হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব পটলের একটি সুস্বাদু রাজকীয় স্বাদের রেসিপি। পটলের গাটা প্রথমে আমি এখানে ছুরি দিয়ে চেঁচে দিলাম। এবার ভিতরের বীজগুলো বার করে নিচ্ছি। একটা চামচের পিছন দিয়ে আস্তে আস্তে করে বার করতে হবে। এটা একটু আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু পটলের মুখটা ভেঙে যেতে পারে। এভাবে সমস্ত পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি। এবারে পটলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, ভালো করে ভেজে নেব পটলটা। একটা সর্ষের তেলেও করতে পারেন বা সাদা তেল, যেটা ইচ্ছা। পটল কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা গায়ে কালার আসলেই এটা তুলে নেব, মানে এটা একটু কম ভাজতে হবে। তো এখন পটল আমার হয়ে গিয়েছে ভাজা। এবারে আমি সমস্ত পটল তুলে নিচ্ছি। পটল তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়েছি আদা আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, মানে আমার যতগুলো পটল আছে সেই পরিমাণে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, সব ছোট চামচের মাপে। এখানে আমি দিয়েছি পনির আর ছানা একসাথে, দিলাম টক দই 2 চামচ। আপনারা শুধু পনিরেও করতে পারেন, শুধু ছানাতেও করতে পারেন। এটা আমি মিশিয়ে দিয়েছি, স্বাদটা খেতে খুব ভালো হয়। সব মশলা দিয়ে একসাথে পনিরটা কষিয়ে নিচ্ছি। আর ছানাটা 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ভালো ঘিটা অবশ্যই দেবেন, খেতে খুবই ভালো হবে। আর পরিমাণ মতো নুন দিয়েছি। এখানে একটু চিনি দিতে হবে, চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর দিচ্ছি নারকেল কোড়া। এটা আমি বাজারের কেনা নারকেল কোড়া দিয়েছি, যেগুলো কিনতে পাওয়া যায়। এটা ফ্রেশ নারকেলও দেওয়া যাবে। সব মশলা একসাথে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একদম ভালো করে এটাকে জলটা শুকনো করে নিতে হবে। এখন হয়ে গিয়েছে, শুধু ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। আর এটা একটু ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ভরতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় ভরা যাবে না। এখন পুরটা ঠান্ডা করে আস্তে আস্তে করে পটলের মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। একটু চেপে চেপে দিতে হবে, পুরটা বেশি হলে খেতে ভালো লাগে। এখন একটা মিক্সিং জারের মধ্যে পটলের বীজ আর কাজু কিশমিশ একসাথে আমি বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। এখানে আমি সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে খানিকটা আদা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে আদাটা কষিয়ে নেব। আর যে পেস্টটা তৈরি করেছি পটলের বীজ, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এখন যে বাকি পুরটা ছিল সেটা দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটে যাবে। আর একটু দিলাম টক দই। সব মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন এটাতে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এবার পটলগুলো দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম আর একটু ভালো ঘি। এখন একদম রেডি হয়ে গিয়েছে খাবার জন্যে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করার অনুরোধ রইল। সকলকে অনেক ধন্যবাদ।